আসসালামু আলাইকুম। আমি নাইম ইসলাম বলছি। আমি বিগত কয়েকদিন থেকে হসপিটালে আছি। একটা সমস্যা হচ্ছে যে আমার ওয়াইফ হঠাৎ করে জ্বরে আক্রান্ত হয়েছিল, যার ফলে আমি অনেক ভয় পেয়ে যাই। হুট করে একটা হসপিটালে নেওয়ার পরে সেখানে ডাক্তার বলে যে তার গায়ে রেশ উঠেছে, এটাকে কি হাম রোগে আক্রান্ত হয়েছে। তখন আমি খুব চিন্তিত হয়ে যাই যে এই রোগটা কিভাবে দূর করা যায় বা কোন হসপিটালে নিয়ে গেলে ভালো হয়। তখন তারা আমাকে ঢাকা হসপিটালে যেতে বলে। সেখানে হসপিটালে অনেক সরকারি হসপিটাল থাকা অবস্থায় ওইটা সিরিয়াল মেনটেন করতে হয়। আমার পার্শ্ববর্তী বাসার একজন এই রোগে আক্রান্ত হয়েছিল, তখন তার কাছে আমি পরামর্শ নিলাম যে ওমেগা এই হসপিটালের নাম তিনি বললেন যে এই হসপিটালে গেলে ভালো ট্রিটমেন্ট পাওয়া যায়। তখন আমি আর দেরি না করে আমার পেশেন্টকে এই হসপিটালে অ্যাটেন্ড করালাম। আজ থেকে প্রায় 3 দিন থেকে এই হসপিটালে আমি আছি। বিগত তার যে অবস্থা ছিল, সে চলতে পারতো না, খাইতে পারতো না, ঠান্ডা, জ্বর, তারপরে গায়ের রেশ, অনেক কষ্টে ভুগছিল। এখন এই 3 দিন থেকে এখানে ট্রিটমেন্ট নেওয়ার পরে আসাদুজ্জামান স্যার অনেক ভালো একজন চিকিৎসক, তিনি ট্রিটমেন্ট দেওয়ার পরে ইনশাল্লাহ এখন খুব ভালো অবস্থা। সে এখন নিজে চলতে পারে, খাইতে পারে, হাঁটতে পারে, সব ধরনের কাজ নিজের কাজ নিজে একাই করতে পারে। এখন সে বর্তমানে ভালো পরিস্থিতিতে আছে, 90% আর কি সুস্থতাতে আছে। আশা করি 2-1 দিনের ভিতরে সুস্থ হয়ে যাবে। তো এখানে হসপিটালের পরিবেশ অনেক ভালো। এখানে ডাক্তাররা, নার্সরা অনেক ফ্রেন্ডলি। নার্সরা কিছুক্ষণ পর এসে আমাদেরকে দেখাশোনা করে, খাবার লাগলে, ওষুধ লাগলে বা বিভিন্ন ট্রিটমেন্ট দিয়ে সহযোগিতা করছে। তো আপনারা যারা এই রোগে ভুগছেন, আশা করি কোনো জায়গায় ঘোরাঘুরি না করে, দেরি না করে, এই রোগ খুব ভয়ঙ্কর একটা রোগ। আমি অনেক চিন্তিত ছিলাম বা এটার সমস্যাটা নিয়ে অনেক ভুগছি। আমি মনে করি যে আমার মতো আপনারা এত দেরি না করে সরাসরি হসপিটালে অ্যাটেন্ড করে ফেলেন, তাহলে আপনাদের জন্য ভালো হবে এবং কি আপনার রোগীর জন্য ভালো থাকবে। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন।